মাত্র 7 দিনে যদি চুলকে লম্বা করতে চাও, ঘন করতে চাও, চুল পড়াকে একদম বন্ধ করে দিতে চাও, খুশকি হয়েছে প্রচণ্ড, এই শীতে তোমাদের খুশকিতে ভরে গেছে, তাহলে সেগুলো সব বন্ধ হয়ে যাবে। ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারো। তোমরা সবাই এই রেমেডিটা ট্রাই করে দেখতে পারো। খুবই ইজি একটা রেমেডি, তোমাদের ঘরের জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এই শ্যাম্পুটা। কারণ আমি একটা শ্যাম্পু তোমাদের আনলাম, এই শীতে কেউই কোনো মাস্ক বা কোনো রেমেডি ইউজ করতে পারছে না, কিন্তু শ্যাম্পু আমরা সবাই ইউজ করি। যদি তোমাদের ঘরে রাখা কিছু জিনিস দিয়ে তোমরা একটা শ্যাম্পু বানিয়ে ইউজ করে দেখো, দেখবে তোমাদের চুলে ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, খুশকিটা চলে গেছে, আর চুল হেলদি ওয়েতে বড় হচ্ছে, লম্বা হচ্ছে। তো প্রথমেই একটা প্যানে আমি 1 স্পুন চা পাতা নিয়ে নিলাম, আর ভালো জল, যে জল তোমরা খাও ফিল্টার জল, সেই জল দিয়ে দাও। এবার চা পাতাটাকে তুমি বসিয়ে দাও, যেমন চায়ের লিকার তৈরি করো ওরকমই চায়ের লিকার তৈরি করতে শুরু করে দাও। ওভেনে বসিয়ে দাও লো ফ্লেমে, এটা বয়েল হতে থাক। এরপরে যে ইনগ্রিডিয়েন্টটা নেব সেটা হলো মোস্ট পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট, যে চুল পড়াকে বন্ধ করে একবার ইউজে। হ্যাঁ বন্ধুরা, একবার ইউজে চুল পড়া বন্ধ করে এই লাল পেঁয়াজ। লাল পেঁয়াজ এতটাই এফেক্টিভ আমাদের চুলের জন্য, আমাদের যে স্ক্যাল্পে কোলাজিনকে প্রচণ্ডভাবে বৃদ্ধি করে দেয়, স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়, আর আমাদের চুলে যেখানে যেখানে টাক পড়ে গেছে সেখান থেকে চুল ঝরা পড়া বন্ধ করে। আমার যখন প্রেগনেন্সির পর চুল প্রচণ্ড পড়ছিল, তখন আমি এই অনিয়নই ইউজ করেছিলাম, আর অনিয়ন ইউজ করে আমার সামনের থেকে যে চুলগুলো পড়ে গেছিলো সেগুলো নতুনভাবে গজাতে শুরু করেছিল। তোমরা সবাই বলো যে হয়তো এটা ইউজ করলে কোনো কাজ হবে না, কিন্তু ইউজ যে তোমরা করো, তোমরা কি একটু ধৈর্য ধরে ইউজ করো? সব রেমেডির জন্য একটু ধৈর্য ধরতে হয় বন্ধুরা। ধৈর্য ধরে তুমি যে কোনো জিনিস করবে সেটা তোমরা ঠিকই ফলাফল পাবে। এরপর লাস্ট যে ইনগ্রিডিয়েন্ট হলো সেটা আমাদের 4-5টা লবঙ্গ, আর 1 স্পুন মানে আমার স্পুনটা খুবই ছোট, হাফ স্পুনের মতো আমি কালো জিরা দিয়ে দিলাম। এই জিনিসগুলো তোমাদের কাঁচা পাকা চুলকেও কালো করতে সাহায্য করবে, আর চুলকে লম্বা ঘন করতে তো খুবই সাহায্য করবে, কারণ কালো জিরার মধ্যে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে, যে চুলের বৃদ্ধিতে খুব হেল্প করে। এই রেমেডিটা তোমাদের ফার্স্ট যে প্রায়োরিটি, যেটা আমাদের ড্যান্ড্রাফ ভর্তি হয়ে গেছে চুলে, সেইটাকে প্রথমেই খতম করবে। কারণ আমরা এর মধ্যে দিয়েছি হলো লবঙ্গর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস ভরপুর থাকে, যার ফলে আমাদের স্ক্যাল্প থেকে যত ইনফেকশন থাকে সেগুলোকে সরিয়ে দেয়, আর ব্লাড সার্কুলেশনটা এত তাড়াতাড়ি বাড়িয়ে দেয় যে তোমাদের চুল পড়াটাও বন্ধ হয়ে যায়, আর চুল নতুন গজাতে শুরু করে। লবঙ্গ আর যে পেঁয়াজ আমাদের স্ক্যাল্পে কোলাজিনটা তাড়াতাড়ি বৃদ্ধি করে, এর জন্য আমাদের স্ক্যাল্পের সব ইনফেকশনগুলো সরে যায়, আর স্ক্যাল্পটা সুস্থ থাকে, আর আমাদের চুলটা বৃদ্ধি করতে সাহায্য করে। কালো জিরা আর চা পাতা তোমাদের চুলটাকে, কাঁচা পাকা চুলটাকে ব্রাউন কালার দিতে হেল্প করবে। পুরো জিনিসটাই তোমাদের চুলের খুবই হেল্পফুল একটা রেমেডি হচ্ছে। এর মধ্যে তোমরা যে কোনো শ্যাম্পু, আমি ক্লিনিক প্লাস দেখাচ্ছি বলে তুমিও ক্লিনিক প্লাস কিনে আনবে তা না, তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুই 1 চামচ এর মধ্যে দিয়ে দাও। যদি বোতল থেকে ব্যবহার করো তো 1 চামচ দিয়ে দাও, আর আমার 1 পাতা শ্যাম্পুতেই হয়ে যায়। তোমাদের যদি 2 পাতা লাগে তো 2 পাতা শ্যাম্পু নিও, তোমাদের যদি প্রচুর শ্যাম্পু লাগে তো সেই বুঝে তোমরা তোমাদের মতো কোয়ান্টিটিটা সিলেক্ট করে নিও। বন্ধুরা, শ্যাম্পুর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, শ্যাম্পুকে ডাইরেক্ট ইউজ করা একদমই উচিত না। এরকম যদি তোমরা কোনো কিছু রেমেডি বানিয়ে তার মধ্যে যদি শ্যাম্পুকে তোমরা গুলে নাও, তাহলে দেখবে তোমাদের চুলটা খুব সুস্থ থাকবে। নর্মাল জল দিয়েও যদি শ্যাম্পুকে গুলে তোমরা শ্যাম্পু করো, দেখবে তোমাদের চুল পড়া অর্ধেক হয়ে গেছে, কারণ শ্যাম্পুর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। সেই কেমিক্যালটাই আমরা মাথায় দিই, অনেকেই বোঝে না, এখনও পর্যন্ত অনেকে বোঝে না, তার জন্য তাদের চুল পড়াও থামে না। অনেকে শ্যাম্পু করার পর কন্ডিশনার দাও, কন্ডিশনারটা একটু বুঝে শুনে ইউজ করো, কারণ কন্ডিশনারটা সবসময়
সময় চুল থেকে বেরায় না, চুলের মধ্যে থেকে যায়, তারপরে আমাদের স্ক্যাল্পেও থেকে যায়, স্ক্যাল্পে বিল্ড আপ তৈরি করে, সেই বিল্ড আপের জন্য আমাদের চুলটা পড়তে শুরু করে। বন্ধুরা, রেমেডিটা আমার হয়ে গেছে। এবার তোমাদের আমি একটু মাথায় লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা লাগিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট রাখবে। ঠান্ডার সময় এখন আমাদের পক্ষে টোনার মোনার লাগানো খুবই মুশকিল। অয়েলিং হয়তো অনেকে করছো, কিন্তু হয়তো কোনো টোনার ইউজ করা বা মাস্ক ইউজ করা সম্ভবই হচ্ছে না। তো 10 মিনিটের জন্য এই শ্যাম্পুটা তুমি লাগিয়ে রাখো। শ্যাম্পু সবাই করছো, একদিন হোক 2 দিন হোক যখনই হোক করছো, তাহলে এই শ্যাম্পুটা ইউজ করে দেখো, আমাকে ফিডব্যাক দিও।